ঘোষণার ৯ মাসেও অর্থ বরাদ্দ না হওয়ায় চালু করা সম্ভব হয়নি বন্ধ থাকা ৬টি রাষ্ট্রায়ত্ত চিনিকল। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে আলোচনায় অংশ নেবেন বন্ধ চিনিকল টাস্কফোর্স কমিটির সদস্য আলতাফ হোসেন। নিশাত, 2020 সালে আওয়ামী সরকার দেশের 6টি রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ করে দেয়। তবে 2024 সালের ডিসেম্বরে এই মিলগুলো চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। টাস্কফোর্সের মাধ্যমে কিভাবে এই মিলগুলোকে লাভজনক করা যায় সেভাবে কর্মপরিকল্পনাও করা হয়। তবে গেল 2 অর্থ বছরে টাস্কফোর্সের সুপারিশে যে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছিল, এই মিলগুলোকে লোকসানি প্রতিষ্ঠান দেখিয়ে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। আমরা আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব। অনিশ্চয়তায় দেশের 6টি রাষ্ট্রায়ত্ত চিনিকল কিনা। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন বন্ধ চিনিকল টাস্কফোর্স কমিটির সদস্য আলতাফ হোসেন। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। এই যে অর্থ ছাড় হলো না, আপনারা সুপারিশ করলেন, চিনিকলগুলো এক ধরনের অনিশ্চয়তা পড়লো কিনা? হ্যাঁ, চিনিকলগুলো তো এখন বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের যখন তাদের অসম্মতিপত্র কর্পোরেশন জানতে পারলো, তখন আমরাও জানতে পারলাম। তো আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে বিগত সরকার যে বিষয়ে মিলগুলো বন্ধ করছে, আজকে এই বর্তমান সরকারও একই সাবজেক্ট দেখিয়ে তারাও বন্ধ করার টাকা না ছাড় করার জন্য সুপারিশ করলো। এই দিক থেকে আখ চাষিদের মধ্যে একটা হতাশা আসছে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আখ চাষ করার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ছিল। অর্থ বরাদ্দ না আসার কারণে মিলের যখন আমাদের আখ উৎপাদনের মূল সময় যথাসময়ে এই টাকাটা ছাড় না হওয়ার কারণে একটা অবশ্যই অনিশ্চয়তা দেখা দিছে। বলা হচ্ছিল যে টাস্কফোর্সের সুপারিশে এই মিলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। আপনারা কি ধরনের সুপারিশ করেছিলেন? মূলত আমরা সুপারিশ করেছিলাম, আমাদের উপরে যে দায়িত্ব ছিল যে মিলগুলো কিভাবে চালু করা যাবে এবং এই মিলগুলো চালু করতে গেলে আমাদের লাভজনক করতে গেলে কি কি বিষয়ে করতে হবে এবং আমাদের মিলের পুঞ্জীভূত ঋণ কিভাবে সমন্বয় করা যাবে। তো আমরা শুরুতেই কিন্তু এই মিলগুলো চালু করার জন্য আমরা চাষিদের প্রতি আমরা এই 6টা মিলের সকল এলাকার চাষিদের সঙ্গে আমরা মত বিনিময় করি এবং চাষিদের কাছ থেকে আমরা এটা জানতে পারি চাষিরা প্রচুর আগ্রহী এবং তারা এই আখ চাষে লাভজনক ফসল হিসেবে তারা আখ চাষ করতে চায় এবং সেখান থেকে আমরা সুপারিশ করি যে মিলগুলো চালু করা সম্ভব এবং পাশাপাশি আমরা চাই যে এই মিলগুলো চালু করতে গেলে, চালু করার ক্ষেত্রে লাভজনক করতে গেলে এই মিলগুলোকে আরও এর সঙ্গে পার্শিয়ালি অর্থাৎ ছোটখাটো ইন্ডাস্ট্রির সঙ্গে এর র মেটেরিয়ালস দিয়েই চালু করা সম্ভব। আপনারা বলছেন যে শুধু চিনিকল না, পাশাপাশি অন্য ছোট ছোট ক্ষুদ্র শিল্প যুক্ত করা যেতে পারে। ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে এই বন্ধ চিনিকলগুলো চালুর ক্ষেত্রে টাস্কফোর্স কি ধরনের সুপারিশ করেছিল। তো সব মিলিয়ে আজকে আলোচনায় আমার সাথে অতিথি হিসেবে ছিলেন টাস্কফোর্স চিনিকল বন্ধ কমিটির সদস্য আলতাফ হোসেন। তো সবকিছু মিলে আলোচনায় ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।